শিশুদের দিয়ে তাদের সিল পিটাতে হয়েছে। সিল পিটানোর মতো কর্মীও শেখ হাসিনার এখন নাই। বাংলাদেশে 18 কোটি জনগণ এই সরকারকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। তারেক রহমানকে নেতা হিসেবে আওয়ামী লীগের নেতা কর্মীরাও মানে, তারাও ভোট কেন্দ্রে যাচ্ছে না। ওবায়দুল কাদেরের তো ব্যক্তিগত কোনো যোগ্যতা নাই, উনি এই দুই একটা আজগুবি কথা বলার জন্যই উনি মন্ত্রী পরিষদে আছে। বাংলাদেশের 18 কোটি জনগণ ভোট কেন্দ্রে যায় না। আমার একটা প্রশ্ন শেখ হাসিনার কাছে, তার নেতা কর্মীরা কোথায়? আওয়ামী লীগের নেতা কর্মীরা পর্যন্ত নির্বাচন ভোট কেন্দ্রে যায় না। ওনারা স্বৈরাচার, তাই ওনারা দিতে চাচ্ছেন না। আওয়ামী লীগ 70টার বেশি লাশ পড়েছে, তাদের অন্তর্কুণ্ডলের মাধ্যমে এই দেশপ্রেমিক জনগণ আওয়ামী লীগকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। যে নির্বাচনে ভোট দিয়েছে শিশুরা, যাদের কোনো ভোটাধিকার নেই, অথচ যাদের স্পষ্ট ভোটাধিকার রয়েছে, তাদেরকে আওয়ামী লীগের ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। এই ভোটারবিহীন দামি নির্বাচন করে তারা ক্ষমতার মস্তদে বসার চেষ্টা করুক না কেন, তারা কখনো জনগণের দোরগোড়ায় মানুষের হৃদয়ে তারা অবস্থান করতে পারবে না। আরো খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন। দর্শক শ্রোতা, প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলো নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। সুপ্রিয় দর্শক, একের পর এক নির্বাচনের পর গোপন তথ্য বেরিয়ে আসতেছে। দর্শক শ্রোতা, সেই নির্বাচনটি কেমন হয়েছিল? 2% লোকও সেদিন ভোট দিতে যাননি। যে 2% লোকও গিয়েছেন ভোট দিতে, সেটি ছিল আওয়ামী লীগের, এমনকি সেই বাচ্চা কাচ্চা পোলাপান যারা কিনা এখন পর্যন্ত নাবালক রয়েছেন, সাবালক হননি, তাদের আঙ্গুলে দাগ দিয়ে সেই আওয়ামী লীগের দামি নির্বাচনে 2% ভোট দিয়েছে। দর্শক শ্রোতা, খুব চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ তথ্যগুলো জানতে অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখুন। দর্শক শ্রোতা, শিশু বাচ্চাদেরকে দিয়ে সেদিন বুটে সিল মারানো হয়েছে এবং এখন সেই আওয়ামী লীগের ভিতরে সিল মারা লোকটিও নেই, সঠিক একটি ভোট দেওয়ার লোকও আওয়ামী লীগের সাথে নেই। দর্শক শ্রোতা, এই জাতীয় নির্বাচন নামে হচ্ছে একটি ড্রামি, একটি বেইমানি নির্বাচন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেইমানি করেছে। দর্শক শ্রোতা, রীতিমতো আজকের এই ভিডিও দেখলে আপনি অবাক হয়ে যাবেন, কে বলেছে বা কারা বলেছে। সম্পূর্ণ ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সবাই বর্জন করেছে। যে নির্বাচনে আওয়ামী লীগের কোনো লোক ছিল না, শিশু বাচ্চারা সেখানে ভোট দিয়েছে। রীতিমতো আজকের ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। কেউ স্কিপ করে যাবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবার প্রতি একটি অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সিল পিটাতে হয়েছে, সিল পিটানোর মতো কর্মীও শেখ হাসিনার এখন নাই। তারাও এখন ভোট কেন্দ্রে 18 সালে ছিল যারা রাতের অন্ধকারে সিল পিটিয়েছে পুলিশ প্রশাসন, আর এবার 24 এসে দেখেছে সিল পিটানোর জন্য নেতা কর্মী নাই। তো সেক্ষেত্রে তারাও জনাব তারেক রহমানকে নেতা হিসাবে মানে। বাংলাদেশে 18 কোটি জনগণ এই সরকারকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। অতএব আমাদের বিজয় নিশ্চিত, এবং আমরা আমাদের বিজয় না হওয়া পর্যন্ত, বাংলাদেশে 18 কোটি জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে আছি, থাকবো এবং ভবিষ্যতে। ওবায়দুল কাদেরের তো ব্যক্তিগত কোনো যোগ্যতা নেই, উনি এই দুই একটা আজগুবি কথা বলার জন্যই উনি মন্ত্রী পরিষদে আছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি বলতে চাই, এটা উনি এই ধরনের দুই একটা কথা বলেন বলেই বাংলাদেশের জনগণ মাঝে মাঝে একটু বিনোদন পায়। তো সেক্ষেত্রে এই বিনোদন পার্টির বিনোদন মহাসচিব সাধারণ সম্পাদক, এর বেশি আমার কিছু বলার নাই। উনি যা পাগলের প্রলাপ যা বলতেছে। সুখেকাদের আওয়ামী লীগ 70টার বেশি লাশ পড়েছে, তাদের অন্তর্কুণ্ডলের মাধ্যমে এই দেশপ্রেমিক জনগণ আওয়ামী লীগকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। যে নির্বাচনে ভোট দিয়েছে শিশুরা, যাদের কোনো ভোটাধিকার নেই, অথচ যাদের স্পষ্ট ভোটাধিকার রয়েছে, তাদেরকে আওয়ামী লীগ এই ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। এই ভোটারবিহীন দামি নির্বাচন করে তারা ক্ষমতার মস্তদে বসার চেষ্টা করুক না কেন, তারা কখনো জনগণের দোরগোড়ায় মানুষের হৃদয়ে তারা অবস্থান করতে পারবে না। 2024 সালে 7 জানুয়ারি তারা যে নির্বাচন করেছে, সেই নির্বাচন ছিল তারা ডামি নির্বাচন। এই ডামি নির্বাচনে আপনারা দেখেন সারা দেশে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে জানতে পেরেছি 70টার বেশি লাশ পড়েছে তাদের অন্তর্কুণ্ডলের মাধ্যমে। যে জায়গার মধ্যে 62টির বেশি গণতান্ত্রিক রাজনৈতিক দল তারা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। সেই নির্বাচনে তারা দেখিয়েছে কারচুপি নির্বাচনে জনগণ প্রকৃত অর্থে বলে যে এই নির্বাচনে ভোট পড়েছে 2%, আর তাদের দেয়া ভাষ্যমতে তারা বলে যে নির্বাচনে ভোট পড়েছে 27%, যেটা আবার নির্বাচন সচিব নির্বাচন কমিশনারকে সংশোধন করে বলেছে নির্বাচনে ভোট পড়েছে 40%, যেটা নিয়ে কার্যত বিশ্ব মিডিয়া, জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা এবং আপনাদের আমেরিকা তারা ডিরেক্টভাবে তারা বিবৃতি যা জানিয়েছে এই নির্বাচন স্বচ্ছ, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়নি। আপনারা
এই নির্বাচনে যে জায়গায় ভোট পড়েছে তাদের ভাষ্য অনুযায়ী তারা যদি বলে যে 27% নির্বাচনে ভোট পড়েছে, তার মানে আরও আপনার 73% জনগণ এই দেশে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। আপনারা দেখেন যে প্রত্যেকটা ভোট কেন্দ্র ছিল ফাঁকা। যখন আপনার কোনো সাংবাদিক মিডিয়া বা আপনার পর্যবেক্ষক ভোট কেন্দ্রে গিয়েছেন, তারা দামি নির্বাচনের দামি লাইন তৈরি করেছে। যে নির্বাচনে ভোট দিয়েছে শিশুরা, যাদের কোনো ভোটাধিকার নেই, অথচ যাদের স্পষ্ট ভোটাধিকার রয়েছে তাদেরকে আওয়ামী লীগের ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। সুতরাং আমরা শোকে কাতর নই। এই দেশপ্রেমিক জনগণ আওয়ামী লীগকে সরাসরি প্রত্যাখ্যান করেছে, তাদের এই নির্বাচনকে দামি নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। শোকে কাতর আওয়ামী লীগ, যারা ভীত সন্ত্রস্ত এই দেশপ্রেমিক জনগণ তাদেরকে কেন প্রত্যাখ্যান করেছে। আর আমরা এই দেশের জনগণ এই নির্বাচনকে ভোট বর্জন করার কারণে দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা নির্বাচনের 2 দিন পরে আমরা তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমরা লিফলেট বিতরণ করেছি। আমাদের এই দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই বোনের, আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন। সেই ভিডিওটি দেখার পর, সেই কথাগুলো শোনার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।